মাছগুলো আসছে পায়ের থেকে ময়লাটা খেয়ে চলে যাচ্ছে, মানে একটা ফিশ পাওয়া হয়ে যাচ্ছে কিন্তু এখানে ফ্রিতে। বলছি এই যে নালাটা নেমে আসছে, হ্যাঁ, এই নালাটাই হচ্ছে আমাদের ইন্দো ভুটান এলওসি, লাইন অফ কন্ট্রোল। গুড মর্নিং ফ্রম জয়ন্তী। আজকে 20শে জানুয়ারি 2025। যারা আমাদের উত্তরবঙ্গের এই সিরিজটা দেখছেন তারা ইতিমধ্যে জানেন যে আমরা গতকাল অর্থাৎ 19 তারিখ এসে পৌঁছই জয়ন্তীতে, এবং জয়ন্তীতে আমরা কালকে রাত্রিবাস করি। এই যে পিছনের যে কটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রকৃতি হোমস্টে, এখানে এটা একদম জয়ন্তী বাস স্ট্যান্ডের থেকে পায়ে হেঁটে 2 মিনিট। এবং এখানে কালকে রাত্রি যাপন করার পরে আমরা একটা জঙ্গল সাফারি করেছি, সেটারও ভিডিও কিন্তু ইতিমধ্যে হয়তো আপনারা এই চ্যানেলে দেখেছেন। আজকে আমাদের প্রথম সকালবেলার গন্তব্য হচ্ছে ছোট মহাকাল ট্রেক এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সেগুলো ঘুরে দেখা। এটা করে আমরা আজকে আবার রিসোর্টে ফিরে আসবো, এবং আজকের এই ভিডিওতে থাকবে এই ছোট মহাকাল ট্রেকেরই সমস্ত গল্প। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। এদিন ছোট মহাকাল ট্রেকের জন্য আমরা যে সাফারির গাড়িটি বুক করেছিলাম তার খরচ পড়েছিল 1600 টাকা। শুধুমাত্র ছোট মহাকাল করে ফিরে এলে এ টাকাই লাগতো। তবে যেহেতু আমরা জোড়া পাহাড়ের জন্য আরো খানিকক্ষণ ওয়েট করিয়েছিলাম ড্রাইভারকে, তাই আমাদের মোট খরচ পড়েছিল 2800 টাকা। পাহাড়ের কোল বেয়ে তীর তীর করে বয়ে চলেছে জয়ন্তী নদী। পাহাড়ি ঝর্ণার শব্দ আর পাখিদের কলতানে মেতে রয়েছে চারপাশ। নদী অববাহিকা দিয়ে গাড়িতে করে গেলে আপনাকে স্বাগত জানাবে বক্সার ঘন জঙ্গল। অববাহিকার এই দুর্গম পথ চলার ক্লান্তি দূর করার জন্য অবশ্য আপনার জন্য অপেক্ষা করছে জঙ্গলে ঘেরা পাহাড়ের এক আদিম সৌন্দর্য। আর এই নদীখাত ধরেই দুর্গম পথে ট্রেক করে উপরের দিকে উঠে এলে দেখা পাবেন স্বয়ং মহাকালের। প্রায় নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার রাস্তা একেবারে রিভার বেডের উপর থেকে গাড়ি চালিয়ে আসা হলো, এবং সাংঘাতিক একটা ঝাঁকুনি ছিল। তো যাদের হয়তো একটু হয়তো স্লিপ ডিস্ক বা এই ধরনের সমস্যা রয়েছে, আমার মনে হয় এটা অ্যাভয়েড করা ভালো। আদারওয়াইজ এমনি বাকি কোনো সমস্যা নেই। রাস্তা অত্যন্ত মানে বলা যেতে পারে যে পরিশ্রম করে এরা রাস্তা তৈরি করে রেখেছেন, এবং সাথে আপনার যে সাফারিতে মানে যারা যখন আসবেন আর কি, আপনাকে গাইড করার জন্য ওনারা গাইডও দিয়ে দেবেন, এবং সাথে আপনার তো ড্রাইভার থাকবেনই। বাকি এখান থেকে প্রায় একটা 700-800 মিটার মতো একটা স্ট্রেচ রয়েছে, যেটা আপনাকে পায়ে হেঁটে যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে, এবং সেটা বেশ ইন্টারেস্টিং হবে। তো যাই হোক, আমরা হাঁটা স্টার্ট করলাম। ঘড়িতে এখন সময় মোটামুটি 9:30। তো আমরা শুরু করেছিলাম 9টার সময়। এবার বাকি কতটা সময় লাগে সেটাও আপনাদেরকে বলবো। পথেই আমাদের ড্রাইভার এবং গাইড আমাদেরকে বোঝাচ্ছিলেন স্থানীয় বিভিন্ন উদ্ভিদ এবং নদী নালা সম্পর্কে। অনেকেই আপনাদের মতন লোক যারা আছে জানে না এই যে ফুল পাওয়ার জন্য যখন নিবে, তখন যখন লাগে গেল তাহলে অবস্থা শেষ। আমরা নিজে কাপড় খুলে যে রেত আছে না, বালু মধ্যে পুরো একদম শরীরটা রকায় জলে দেখতেছি, সাহস করে না। আমরা তো একটা সময় আগে পুরো ঝাড়ু কাটে না পাহাড়ের উপরে, আগে তো এটা ছিল না। এখন বলছি এই যে নালাটা নেমে আসছে, এই নালাটাই হচ্ছে আমাদের ইন্দো ভুটান এলওসি, লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, বাউন্ডারি পিলার কিন্তু উপরের গুলো আছে, নিচের গুলো ল্যান্ডস্লাইড হওয়াতে সব ঢাকা পড়ে গেছে। এই ডান দিকটা, এই নালা ধরে উপরের দিকে যেতে গেলে ডান দিকটা আমাদের পুরোটা পড়ে যাবে ইন্ডিয়া, আর বাদিকে এই উঁচু পাহাড়টা পুরোটাই পড়ে যাবে ভুটান। এই পাহাড়ের একটা পার্টে আমরা যাব। এই রাস্তাটা দিয়ে সোজা আমরা যে দিকটা হেঁটে যাচ্ছি সেটা বেসিক্যালি ভুটানের মধ্যে পড়ে। তো আমরা এই পাহাড়টা যেটা যাব, মানে ছোট মহাকাল যে গুহাটা, সেটাও কিন্তু ভুটানের অধীনে। তো এর জন্য আলাদা করে কোনো পারমিশন লাগে না। যেটুকু ওনারা বললেন যে এখন অব্দি সেই রকম সম্পর্ক নেই, যে এখন অব্দি ভুটানের সাথে আমাদের যে পারমিশন আলাদা করে করতে হচ্ছে। হয়তো ভবিষ্যতে এটা হলেও হতে পারে, তবে একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট কাজ করে, তো কতটা কি হবে বলা খুব মুশকিল। তবে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, মানে অ্যাটমসফিয়ার রাজা দারুন দারুন দারুন। আর এই এরিয়াটা পুরো শিবরাত্রির সময় কিন্তু পুরো জমে যায়, মেলা বসে যাওয়ার মতো, পুরো একদম জমে যায়। জলের রংটা একবার দেখুন, মানে একেবারে লাল বললে যা হয় আর কি। মানে জলে প্রচুর আয়রন এবং সাথে হচ্ছে মানে প্রচুর মিনারেলস রয়েছে, যে কারণে এই মানে পাথরের উপরে লেগে লেগে পাথরগুলোর রং কিন্তু অলমোস্ট লাল হয়ে গেছে। জলটা কিন্তু মানে খুব একটা, আমি হাতে নিয়ে দেখছি, খুব একটা লাল নয়, কিন্তু আয়রনের পরিমাণ এত বেশি, পুরো জায়গাটা মনে হয় যেন একটা রক্তবর্ণ নদী আর কি, মানে কোনো রক্ত যেন ভেসে যাচ্ছে।
তো এটা মানে পার হয়েই আমাদেরকে আরেকটু যেতে হবে। এরকম দারুণ সব এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এখানে কয়েক লক্ষ দর্শনার্থীর আগমন ঘটে। যাত্রাপথে দর্শনার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বানানো হয় অস্থায়ী সেতু, রাস্তা। ফলে শিবরাত্রির আগে বা পরে এখানে আসাটা সব থেকে সুবিধাজনক। ভুটানের পাহাড় সামনে, আমরা মোটামুটি যা ডেসক্রিপশনে বুঝলাম গাইডের থেকে, যে এটা আমরা কিন্তু পুরোটাই ভুটানের মধ্যে চলে এসেছি। তো সেই জিনিসটা কিন্তু ভীষণ এক্সাইটিং লাগছে, এবং একটা কাঠের এরকম একটা পুল করা আছে, এবং সেইটা দিয়ে আমরা কিন্তু ক্রস করে গেলাম। এবং এখানে কিন্তু কিছু ছোট ছোট দোকানপত্রও রয়েছে, যেগুলো কিন্তু আপনারা এখানে চা বিস্কিট এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, চলে এলাম এই পারে। এবার আমাদের আরো খানিকটা সামনে যেতে হবে। আমরা নদীর এই পারে চলে এসেছি। ওই পার থেকে যে রাস্তাটা যাচ্ছে, এই যে যারা হেঁটে যাচ্ছেন এনারা ট্রেক করছেন বড় মহাকাল পর্যন্ত, এবং বড় মহাকাল পর্যন্ত এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 3.5 কিলোমিটার, অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে আপনাদের টোটাল 7 কিলোমিটার মতো পায়ে হাঁটতে হবে এই পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে পাহাড়ি রাস্তায়। ছোট মহাকালের জন্য এখানে যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে। মোটামুটি কতগুলো সিঁড়ি সেটা আপনাকে আমরা কাউন্ট করে বলছি। প্রায় 7টা সিঁড়ি আমরা পেরিয়ে উপরে উঠে এলাম। খুব একটা হাইট নেই, খুব একটা অসুবিধাও হচ্ছে না, সিঁড়িগুলো ঠিকঠাক। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। মানে এই ছোট মহাকাল বা বড় মহাকালের ট্রেক, এটা কিন্তু মোটামুটি বছরে 5 থেকে 6 মাসই চলে। ডিসেম্বর মাসে যখন নদীর জল কমে যায় তখন এই ট্রেক শুরু হয়, এবং মে মাস বর্ষা ঠিক মতন নামার আগে অবধি এই ট্রেক কিন্তু চলে। এর মাঝেই পরে কিন্তু হচ্ছে শিবরাত্রির মেলা, এবং তখন কিন্তু মানে শিবরাত্রির উৎসব, তখন কিন্তু এই ছোট মহাকাল বড় মহাকাল দর্শন করার জন্য প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ জয়ন্তীতে আসেন, এবং তারা কিন্তু ট্রেক করেই এখানে আসেন জয়ন্তী থেকে। তখন গাড়ি চলাচল এখানে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তো যারা জয়ন্তী প্ল্যান করছেন, ছোট মহাকাল বড় মহাকাল প্ল্যান করছেন, এই সময়গুলো বা এই টাইমগুলো মাথায় রেখেই প্ল্যান করবেন। 51টি সতীপীঠের একটি হলো এই ছোট মহাকাল। এছাড়াও এখানকার আরাধ্যা দেবতা দেবী জয়ন্তী। স্ট্যালাকটাইট পাথরের গুহায় তার অবস্থান। পৌরাণিক মতে দেবী সতীর বাম জঙ্ঘা পড়েছিল এখানে, তাই ভক্তের ভিড় যে উপচে পড়বে সেটাই তো স্বাভাবিক। ছোট মহাকাল দর্শনের পরেই আমরা গেছিলাম এর ঠিক পাশেই অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা দেখতে। এরপরে আমরা একই পথ ধরে আবার নিচের দিকে নেমে আসি এবং এসে পৌঁছই সেই ব্রিজটার কাছে, যেখান থেকে কিন্তু ছোট মহাকাল এবং বড় মহাকালের দুটো রুট আলাদা হয়ে গেছে। আর এখান থেকেই ভাগ হয়ে গেছে বড় মহাকালের রাস্তা। এই রাস্তা দিয়ে খানিকক্ষণ গেলেই আপনারা পাবেন জোড়া পাহাড়। জোড়া পাহাড় দেখে আপনারা আবার এখানে ফিরে আসতে পারেন। মোটামুটি সময় লাগবে 10-20 মিনিট। বড় মহাকাল যাওয়ার জন্য এখানে আপনাকে আলাদা করে ট্রেক করতে হবে, যা প্রায় আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 7 কিলোমিটার।
আবার কিছু স্থায়ী এবং অস্থায়ী রাস্তা এবং ব্রিজ পার করে আমরা চললাম জোড়া পাহাড় দেখতে। এই হচ্ছে জোড়া পাহাড়। দূর থেকে দেখলে মনে হবে যেন একটা বড় কোনো প্রস্তরখণ্ডকে মাঝখান থেকে কেউ যেন অবলীলাক্রমে ভাগ করে দিয়েছে। এবং এই জোড়া পাহাড়ই কিন্তু মূলত বড় মহাকাল ট্রেকের এন্ট্রি পয়েন্ট। এখানে জলের স্রোত যথেষ্ট বেশি। আশা করি আওয়াজ শুনে সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে জলের রং কোথাও সাদা, কোথাও সবুজ বা কোথাও নীলাভ। জল খুবই ঠান্ডা, মানে এটা যদি গরমকাল হতো আমি বলতাম যে এখানে স্নান করার মতো অভিজ্ঞতা খুব কমই পাওয়া যায়। প্রচন্ড ঠান্ডা জল, তবে প্রচন্ড পরিষ্কার। মানে এই জল বলা হচ্ছে যে এই জলে কিন্তু জয়ন্তীতে যেটা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে কিন্তু যাচ্ছে, মানে এর আলাদা করে কোনো ফিল্টারিং হয় না। তো এই জল কিন্তু আপনারা খেতেও পারেন। ঠান্ডা জল এবং দারুণ একটা অ্যাটমসফিয়ার। পুরো ক্লান্তি যেটা আমাদের এতটা রাস্তা আমরা যে হেঁটে এলাম বা এই যে ট্রেক করলাম, পুরো খাটনিটা কিন্তু আপনার ক্লান্তিটা কিন্তু দূর হয়ে গেল। এবং এখানে কিন্তু প্রচুর মাছ আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সেগুলো মানে আপনারা হয়তো আপনার অচিন্তে আপনার পায়ের কাছে এসে চলে যাবে, মানে হয়তো খাবারের আশায় বা কোনো কারণে সেইভাবে কামড়াচ্ছে না, তবে মাছ কিন্তু এখানে প্রচুর রয়েছে। আমি ক্যামেরাটা একবার ক্লোজ করে রাজাকে বলবো একবার দেখানোর জন্য। এখানে কিন্তু ফুড স্পা হয়ে যাবে, ফিশ স্পা যেটা আমরা বলি, এই ফিশ স্পা হয়ে যাবে কিন্তু এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, এতটা যে হেঁটে যে যাচ্ছে লোকে বা হেঁটে যে আসবে না, এসে এইখানে হচ্ছে স্নান করলে তার পুরো ক্লান্তি পুরো দূর হয়ে যাবে, পুরো ক্লান্তি দূর। দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এই ছোট মহাকালের এই ট্রিপটা করতে এসে এই জোড়া পাহাড় অব্দি না এলে কিন্তু অবশ্যই মিস হতো। 100% রেকমেন্ডেড, আপনারা আসবেন এই জায়গাটা। আপনাদের গাইডকে বললে রাস্তা দেখিয়ে খুব সহজে 10 মিনিটের মধ্যে আপনাদের এখানে নিয়ে চলে আসবে। আমরা এখন ছোট মহাকাল থেকে নেমে আসছি এবং নেমে আসার পথে একটা মোটামুটি একটা প্লেন একটা দেখা যাচ্ছে, একটা সমতল ভূমি। এবং এই জায়গাটাতেই কিন্তু শিবরাত্রির দুদিন আগে থেকে বসে লক্ষাধিক মানুষের জন্য ভান্ডারা, এবং 3 দিন ধরে সাধারণ মানুষকে কিন্তু ফ্রিতে এখানে খাবার খাওয়ানো হয়। এবং এখানে কিন্তু একটা বিরাট বড় উৎসব হয় ছোট মহাকাল এবং বড় মহাকাল মন্দিরে। তো শিবরাত্রির সময় যারা প্ল্যান করছেন তারা কিন্তু এইটাকে মাথায় রেখে প্ল্যান করতেই পারেন। এবং সেক্ষেত্রে যদি এবছর ব্রিজ মানে একটা মাঝখানে একটা জায়গা ভেঙে গেছে, সেই জায়গাটা যদি ওরা আবার রিপেয়ার করে দিতে পারে, এই অবধি কিন্তু আপনাদের গাড়ি চলে আসবে। ঘড়িতে সময় এখন প্রায় 11টা। আমরা ছোটা মহাকাল ট্রেক করে কিন্তু আবার ফিরে এলাম। মাঝখানে আমরা দেখে নিলাম হচ্ছে জোড়া পাহাড়, এবং এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই অবধি গাড়ি আসে, আর একটু গিয়েই কিন্তু আমরা গাড়িতে করে ফিরে যাব। এবং পিছনের যে ল্যান্ডস্কেপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়ন্তী নদী। এবং এই জয়ন্তী নদী কিন্তু মোটামুটি এই বর্ষাকালে কিন্তু পুরো ভরে যায়, এবং সেই সময় কিন্তু এই ছোটা মহাকাল এবং বড় মহাকাল ট্রেক সম্পূর্ণরূপে বন্ধ থাকে। তো এই সময়টা শীতে যারা আসবেন তারা কিন্তু এই ট্রেকটা করার একটা অপূর্ব আনন্দ, মানে একটা দারুণ সিনিক বিউটি সবকিছু এনজয় করতে পারবেন। জয়ন্তীর এই কোর এরিয়াটা মোটামুটি জনমানবহীন। শুধুমাত্র কিছু দোকানদার প্রতিনিয়ত মালপত্র নিয়ে ওঠানামা করেন এই ছোট মহাকাল এবং বড় মহাকালে। এই জায়গাটা আপনি দূরে, আমি জানি না দেখানো যাচ্ছে কিনা, এই দূরে যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওখানে আমাদের গাড়িটা রাখা আছে, এবং ওই গাড়িটা যেখানটা রাখা আছে সেখান দিয়ে এই রাস্তাটা এসে এখানে যোগ হতো, এবং এর ভিতর দিয়ে গাড়ি কিন্তু আরো মোটামুটি 500 মিটার মতো কিন্তু সামনে যেত, এবং সেখান থেকে কিন্তু শুরু হতো ট্রেক। কিন্তু বর্তমানে এবছরের বর্ষায়
এই জায়গাটা সম্পূর্ণরূপে ধসে যায়। যতক্ষণ না এই রাস্তাটা নতুন করে রিবিল্ড হচ্ছে ততক্ষণ কিন্তু এই ট্রেকিং এর পথটা আরো অন্তত 500 মিটার কিন্তু বেড়ে যাচ্ছে মানুষের জন্য। তো হয়তো এটা আগামী দিনে ডেফিনেটলি এটা রিপেয়ার হবে এবং তখন সাধারণ মানুষের হয়তো আরো একটু সুবিধা হবে এই ট্রেকটা কমপ্লিট করার জন্য। ছোট মহাকাল ট্রেক করে আমরা কমপ্লিট করে চলে এলাম, আর আমাদের এখন ঘড়িতে সময় প্রায় 11:30। আমরা স্টার্ট করেছিলাম সকাল 9টা, প্রায় রাফলি 2.5 ঘন্টা সময় লাগলো এবং বেশিরভাগ সময়টাই কিন্তু লাগলো হচ্ছে রিভার বেটের উপর দিয়ে যে জিপটা করে গেলাম সেটাই। তো এটা কিন্তু বেশ হেক্টিক, মানে যথেষ্ট জার্কিং হয়। যদি এটাকে বাদ দিই, আমরা ছোট মহাকাল দেখে এবং পাহাড়ের উপরে ট্রেক করে গিয়ে যে জোড়া পাহাড়, এইটা দেখতে কিন্তু আমাদের ফটোগ্রাফি সমস্ত কিছু মিলিয়েও 1.5 ঘন্টা মতো সময় লেগেছে প্র্যাকটিক্যালি। তো এটা কিন্তু খুব একটা বিরাট ব্যাপার নয়, মানে অনেকেই এটা করতে পারেন, যদি না ওই যে বললাম কোমরে কোনো স্লিপ ডিস্ক বা কোনো সমস্যা থাকলে হয়তো একটু জার্কিং এ আপনাদের সমস্যা হবে। আদারওয়াইজ আপনারা কিন্তু এই ট্রেকটা খুব সহজেই করতে পারেন। এই ট্রেকটার খরচ নিয়ে যদি আমরা বলি, তো প্রথমেই বলে দিই যে সেটা হচ্ছে আমরা যে জয়ন্তীতে কালকে যে বক্সা দিয়ে এন্ট্রি করেছিলাম, তা কালকে যে ডে টিকিটটা সেটা কিন্তু এখানে ভ্যালিড নয়। আবার এটার জন্য একটা ডে টিকিট নিতে হবে। সেই ডে টিকিটে আপনি আরো আজকে সারাদিন বাদবাকি জায়গাগুলো ঘুরতে পারবেন। তো তার জন্য তার মানে ডে টিকিটটা ছিল হচ্ছে 480 টাকা, আর সাথে হচ্ছে পার হেড যে 150 টাকাটা নিয়েছিল সেই 150 টাকাটা আবার দিতে হলো আজকের জন্য, এন্ড দ্যাট ইজ ভ্যালিড টিল 6 PM। মানে আমরা যদি আজকে বক্সা ফোর্ট যাই বা অন্যান্য জায়গায় যাই তাহলে ওই টিকিটটাই কিন্তু ভ্যালিড থাকবে। তো এটা জয়ন্তীতে আপনি যতদিন থাকবেন প্রত্যেকদিন আপনাকে এটা রিনিউ করতে হবে। স্থানীয় যারা রয়েছে আপনার ট্যুর গাইড বা যারা হোমস্টেতে যেখানে আপনি থাকছেন তারা হেল্প করবে আপনাকে এটা করিয়ে দিতে। কিন্তু এইখানে কিন্তু একটা রয়েছে যে যদি জয়ন্তীতেই যদি আপনি যদি থাকেন, যে না সেক্ষেত্রে আমি লাগবে কোথাও না। বেরালাম না, কোনো সাইট সিনে গেলাম না, কোথাও না, আমি লোকাল আমি ট্রাভেল করলাম বা আমি হোমস্টেতেই থাকলাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে লাগছে না, এটা লাগবে না। সেটা ক্ষেত্রে লাগবে। তো যাই হোক, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর আমাদের উত্তরবঙ্গ সিরিজের কিন্তু আরো অনেকগুলো ভিডিও ইতিমধ্যেই চলে এসেছে আমাদের এই চ্যানেলে। যদি সেগুলো না দেখে থাকেন ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে নেবেন। আর এই চ্যানেলটার পাশে থাকার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। আর এরপরে আমরা আরো অনেকগুলো ভিডিও এই সিরিজে নিয়ে চলে আসবো। তো সেই গল্পগুলো থাকবে আরো একটা আলাদা ভিডিওতে। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি জয়ন্তের বিভিন্ন জায়গায় এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।